Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Select to London. দেশ দেশের বারা ভাই এবং বোন আশা করি সকল ভালো আছেন যারাও আমরা লগে লাইভ জয়েন হয়েছেন অথবা পরে ভিডিওটা দেখবা আশা করি যারা ব্রিটেন আছেন সবর উপহার হইব আজকু আমরা জানেন আপনারা করোনা ভাইরাস নিয়ে আস্তা পৃথিবী স্টপ হইয়া বই রয়েছে বিভিন্ন কারণে সো আজকু আমরা করোনা ভাইরাসর বিশেষ করে লন্ডন যারা ব্যবসায়ী আছেন বা সাধারণ খাম কররা সকল গড়বন্দি আপনারা জানেন গত শুক্রবারে অনেক মসজিদ পর্যন্ত বন আসলো নামাজও যাইতে পারছেন না জুম্মার নামাজ অনেক কষ্ট অনেক বেদনা সবাই আছে বিশেষ করে আজকে ব্রিটেনও যে আমরার অবস্থা জেলা আছি অবস্থা আপনারা তুল্লা ধর্ম আমরার লগে একজন বিশিষ্ট একজন বাইক গেছ থেকে আমরা আরো ব্রিটেনের খিতাবর নাওর আমরা এই জিনিস আমরা জানতাম পারমু আমরা তাইনোর লগে পরিচয় মস্কো আমরা যে গেস্ট হইলা গিয়া আমরা লন্ডন টাওয়ার হ্যামলেটর একজন কাউন্সিলর সো আমরা আরো আমরা বাইর গেছ থেকে জানতাম পারমু ব্রিটেনের অবস্থা এবং আমরা বাইরে পরিচয় দিবা সো আসসালামু আলাইকুম ভাই আয়ুকা সো লগে থাকুক আপনারা যে যেখান থেকে দেখরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ধন্যবাদ আজকে আমরা আজকে সময় দেওয়ার লাগি ভাই সাহেব আজকে আমরা জানতাম চাইরাম আপনার কাছ থেকে আপনার পরিচয়টা ফয়লা দিলাইবা প্লিজ জি থ্যাংক ইউ আমার নাম হইল মোহাম্মদ আয়াস মিয়া আমার আরেকটা পরিচয় হইল আমি অ্যাকাউন্টেন্ট ইসলন্ডন অবস্থিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জি ভাই সাহেব আজকে আমরা যে বিষয়টা জানতাম চাইরাম আপনি জানেন ব্রিটেনও কিতা কিতা সমস্যা হওয়ার তোরা একটু আমরা দুজন কই দিন কোন সমস্যা এই মুহূর্তে আমরা আছি জি প্রথমত আমি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন বাইরে আপনি যে কষ্ট করি আজকে আইসেন বা আমার ইন্টারভিউটা নিরা এটা পাবলিকের বেনিফিটর লাগে সো এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা দোয়া করি যে আল্লাহ যাতে এই যে একটা আমরা ক্রান্তি লগ্নে আমরা আছি এই ক্রান্তি লগ্নে থেকে করোনা ভাইরাস বা কোভিড-19 থেকে আল্লাহ আমরা সমস্ত মানব জাতিকে হেফাজত করেন সো আমরা যারা ইউকেতে বসবাস করি বর্তমানে আপনারা জানেন যে ইউকের গভর্নমেন্ট বিভিন্ন কমিউনিটির জন্য বিজনেস কমিউনিটির জন্য বা পাবলিকের জন্য কিছু অর্থনৈতিক স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন এই প্যাকেজের আওতায় আমাদের আমরা ইয়ার আপনার কাছে ভাই এবং বোন আপনারা যে যেখান থেকে দেখরা বিশেষ করে লন্ডন যারা আছেন ইউকের ভিতরে যারা আছেন যারা সাধারণ খামে কাজে গড়বন্দি আছেন অনেকজন এই বেমারের অসুবিধায় রাস্তাঘাট বন্ধ অনেক কিছু বন্ধ আপনারা জানেন মসজিদ মাদ্রাসা লাগাইয়া যারা খামও আছেন প্রত্যেক দিন যারা খাম করেন আপাতত গড়ও আছেন হয়তো কেউ হাফতা কেউ 2 হাফতা আরো কদিন যাইব আমরা কেউ জানি না যত হইল ধরি সরকারের হুকুম মিলছেন আমরা জানি না কতদিন সো আমরা পয়লা জানতাম চাইলাম যারা সাধারণ আমরা কাম কাজ করলাম এভরিডে এর আর কোন উপায় এরা সরকারের কাছ থেকে কোনো উপায় আমরা পাইমনি সো আমি যদি একটু স্টেজ বাই স্টেজ হই তো সুবিধা হইব পয়লা নম্বর হইলো পাবলিক যারা আছেন আমরা পাবলিকের মনে হরুকা খেরগর মর্গেজ আছে সো যারা মর্গেজ আছে তারারে 3 মাস একটা মর্গেজ হলিডে পিরিয়ড ঘোষণা করা হয়েছে সো তাই দিন আগামী নেক্সট 3 মাস মর্গেজ দেওয়া লাগতো না 2 নম্বর হইল কি যে মর্গেজের যে রেটটা আছে ইন্টারেস্ট রেট একটা 0.75% থেকে 0.10% হাট হয়েছে সো এখানে একটু বেনিফিটেড হইবা থার্ডলি লাগে কেউ যদি খাম করতে পারেন না কোনো রেস্টুরেন্টও বা কেটারিং সেক্টরও যেহেতু আমরা কমিউনিটির বেশিরভাগ মানুষ কেটারিং সেক্টরের লগে ইনভলভ আর রেস্টুরেন্টের বন্ধ ঘোষণা করা হয়েছে এর ফলশ্রুতিতে যদি কেউ খাম করতে পারেন না তাহলে গভর্নমেন্ট তান্ডে 80% তান যে বেতনের 80% গভর্নমেন্টে দিবা সো থান কোনটা করা লাগতো না তান যে এমপ্লয়ার সো এমপ্লয়ারে ডাইরেক্ট গভর্নমেন্টের কাছ থেকে 80% বেতন পাইবা আর একটা হইল কি গত ফেব্রুয়ারি পর্যন্ত যারা কন্ট্রাক্ট আছে যারা খামো আসলা যে রেটে খামো আসলা ও রেটের উপরে বেস করি তান বেতন দেওয়া হইব থার্ডলি হইল কি যারা সেলফ এমপ্লয়েড অনেক ভাই হল আছেন আপনারা মিনি কেবিন করেন বা ড্রাইভিং ইনস্ট্রাক্টর বা প্লাম্বার বা বিল্ডার সো টাইম এই করোনা ভাইরাস লাগি এখন কাম করতে পারা না সো টানটানতে যেটা হয়েছে যে মর্গেজের মাফর পাশাপাশি যদি খাম না থাকে তাহলে টাইম ইএসএ এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স নামে একটা বেনিফিট আছে ওটা ক্লেম করতে পারবা সরাসরি সো একটা ক্লেম করলে কি তৈব এটা করা লাগবে ইউনিভার্সাল ক্রেডিটর থ্রুতে অনলাইন গিয়া আর এটা করার ফলে তান যে বেনিফিট চেঞ্জ হইব সার্কুমস্টেন্স চেঞ্জ হইব এই হিসাবে তাই লোকাল যে অথরিটির কাছ থেকে হাউজিং বেনিফিট ফাইন বা কাউন্সিল ট্যাক্স বেনিফিট ফাইন একটা কাউন্সিলে তাদের রিএসেস করবো করিয়া আশা করি তাই অন্য একটা
সহযোগিতা পাইবা, বেনিফিট পাইবা। আর একটা সুবিধা হইল গিয়ে আমাদের সাধারণ পাবলিকও লাগি যে আপনার ছেলে মেয়ে যদি স্কুলও যায়, প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুলও, এবং তারা যদি কোনো ফ্রি স্কুল মিল পাইয়া থাকেন, তাহলে তারারে গভর্নমেন্ট একটা ফুড বাউচার দিব। একটা স্কুল এবং কাউন্সিলের পক্ষ থাকি আপনি কোনটা করা লাগতো নাই, আপনার গৌরব ফাটাইয়া দিব প্রিন্ট করি একটা বাউচার। এবং এই বাউচার হইল গিয়ে আপনার বাচ্চা যেহেতু স্কুলও যাইরা না, এখন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, তো ওটা সমপরিমাণ পয়সা অথবা তার থেকে একটু বেশি পয়সার বাউচার পাইবা। এবং এই বাউচার দিয়া আপনি লোকাল স্টোর বা সুপার স্টোর থেকে ফুড আইটেম বা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল আইটেম ওগুলা কিনতে পারবা। এরপরে হলো পেট্রোলের যে দাম একটা বাড়ানি হয়েছে না, যদি খাম করেন এনআই কন্ট্রিবিউশনের যে রেটটা ফ্রি অ্যালাউন্সটা এটা আপডেট করা হয়েছে, ওগুলো হইল কি আমার পাবলিকর মোটামুটি একটা বেনিফিট। যেগুলা আপনি যে ভাউচারের কথাটা কইলা, এই ভাউচার কিতা আমরা যারা অসুবিধা আছে অটোমেটিক আইব না, কিতা করা লাগবে এই ভাউচার? ইগু পাইতে হইলে দুইটা ক্রাইটেরিয়া। তানোর যারা বাচ্চা সকল অলরেডি ফ্রি স্কুল মিল পাইছেন তাইন খালি ইনটাইটেল হইবা। এবং এটা কোনটা করা লাগতো না, ইগু গভর্নমেন্টে লোকাল স্কুলকে যোগাযোগ করে কাউন্সিলের মাধ্যমে গৌরব ফাটাইয়া দিব উইদিন নেক্সট 2-3 উইকসের ভিতরে। যে কথা কইলা আপনি যারা আমরা সেলফ এমপ্লয়ার আছি, যেমন আপাতত যে মিনি ক্যাব ড্রাইভার যারা আছে, এরা তো খুব বেশি অংশ কামনায় কিতা প্রবলেম। সো এরার যে ইউনিভার্সাল যে ক্রেডিট ক্লেম করবার লাগে কইলা, হয়তো অনেকজন আছেন ক্লেম করা কিন্তু সোজা নাই, অনলাইনও করা লাগে, এরা কোনানো গেলে তারা একটু সাপোর্ট পাইবা এই ক্লেমটা করার লাগে? একটা সাপোর্ট পাইবা লোকাল অ্যাডভাইস সেন্টার যোন থাকে, অ্যাডভাইস সেন্টারে তারা হেল্প করবো, অথবা তানোর অ্যাকাউন্টেন্টের লগে যোগাযোগ করলে অ্যাকাউন্টেন্টে অ্যাডভাইস দিয়া দিবা কিলা একটা তা করতা। এবং করলে একটা খালি ইউনিভার্সাল ক্রেডিট নাই, লগে লগে হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিটও সহযোগিতা হইবা। আচ্ছা, আপনার জানা মতো আর কিতা অসুবিধা ওর আমরা এই দেশ? আর আর অসুবিধাটা বলতে হলো কি, আর একটা প্যাকেজ আছে বিজনেস কমিউনিটি লাগে। আমরা যেহেতু অনেক মানুষ বিজনেস আছে, আমি একটা হইলি যে বিজনেস কমিউনিটি লাগে একটা ভালো একটা প্যাকেজ গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পয়লাটা হইল কি রেট দেওয়া লাগতো নাই। অধিকাংশ বিজনেস যারা রেটেবল ভ্যালু, বিজনেস ও রেটেবল ভ্যালু 51,000 নিচে, তাই আগামী 1 বছর কোনো বিজনেস রেট দেওয়া লাগতো না। 2 নম্বর হইল 3,000 পাউন্ড ঘোষণা করা হয়েছিল একটা ক্যাশ গ্রান্ট, একটারে 10,000 পাউন্ড পর্যন্ত উন্নীত করা হয়েছে, যে প্রতিটি বিজনেস যারা রেটেবল ভ্যালু 51,000 নিচে তাই একটা 10,000 পাউন্ড পর্যন্ত একটা গ্রান্ট পাইবা। 3 নম্বর হইল কি যারা রেটেবল ভ্যালু 15,000 থাকি 51,000 পর্যন্ত তাই 25,000 পর্যন্ত একটা লোন পাইবা, যে একটা 6 মাস ইন্টারেস্ট দেওয়া লাগতো না। 4 নম্বর হইল কি যে যারা বিজনেস সকল বন্ধ করে দিয়েছেন, যেমন রেস্টুরেন্ট, সো তাইন বন্ধ করার ফলে তাইন যে স্টাফরে বেতন দিতে আসিল বাট বেতন দিতে পারেন না, বিকজ বিজনেস বন্ধ। এই হিসাবে গভর্নমেন্ট সন্তানোর স্টাফর 80% বেতন কাভার করবো। আর এরপরে তো মর্গেজ ফ্রি পিরিয়ড হইলাম। সো এগুলা মোটামুটি ভালো একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এবং এগুলা নিজে কোনটা করা লাগতো নাই, লোকাল অথরিটি থেকে আপনাকে যোগাযোগ করে হইব এবং HMRC থেকে আপনাকে যোগাযোগ করে হইব। মানে পাবলিক, আপনি যে প্রশ্নটা করছেন যে পাবলিক কিতা মানে ক্ষতির সম্মুখীন, সো পাবলিক হইলে প্রথমত মানুষের খামর প্রবলেম। আর বিশেষ করে আমরা কমিউনিটির বিরাট একটা অংশ বাইরা কিন্তু সেলফ এমপ্লয়েড এবং তারার কিন্তু খাম নাই। সো আশা করি যদি ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে কিছুটা হলেও না একটু হেল্প হইব। এবং এই খামর একটা প্রবলেম, ইনকামের একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হইল যে যেহেতু স্কুল বন্ধ করা হয়েছে, রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে, তাই মোটামুটি গড়ো থাকা লাগে, যারা খামো দিতে পারে না। আর আরেকটা প্রবলেম হইল আমরা যে বাজার বা শপিং, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষে আমরা স্টেপ বাই স্টেপ মাতমু ভাই এবং বোন, আপনারা যে যেখান থাকি দেখরা এবার তো আপনারা জানেন বিশ্বের অনেক দেশ বন হয়ে রয়েছে। আমরা বেশি অংশ মানুষও গড় বাড়া যাইরাম না, ইউরোপ লাগাইয়া আমেরিকা লাগাইয়া সহল গড়বন্দি, আর চায়না বা ইটালি তো অলরেডি আকতাকি হয়ে গেছে, বন্ধ আছে। আমি যে বিষয়টা আজকে লাইভ করার উদ্দেশ্য হইল গিয়া আমরা আয়াসমিয়া বাই কাউন্সিলর হিসাবে তাইনর দায়িত্ব তাই পালন করা। আমি গতকাল দেখছি যে বাইয়ে তাইনর পার্সোনাল প্রোফাইল থাকি সকলের সাহায্য লাগে, কারণ হইলো যারা আপনারা আসেন, যারা দায়িত্বশীল আসেন, বিভিন্ন জিনিস জানেন, বালা পর্যায়ে আসেন, যেমন আমরা ভাই আলহামদুলিল্লাহ বালা একটা পর্যায়ে আসেন, কিন্তু কমিউনিটিরে আমরা যারা আসেন এই দেশে অনেক জিনিস যারা জানেন না, এই জিনিসগুলা তাই
অন্যরে হেল্প করতে চেষ্টা করবা। সো আমি সকলরে অনুরোধ করবো যারা আসন গড় বাড়ি ততটুকু ফ্রি টাইমও আসন চেষ্টা করবা এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে যে দেশ আছে গড়বন্দি আমরা একে অন্যরে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন লাহান ইনফরমেশন করে হেল্প করতাম পারি। দেখো গত 10-12 দিন ধরে আমিও গড়বন্দি আসলাম, বাইর জিনিসটা আমার ভালো লাগছে, আমি আইসি, আমি অনেক জিনিস বাইরের কাছ থেকে জানতাম পারছি, বালাবুরা জানতাম পারছি। এবং এই লাইফটা করার উদ্দেশ্য হইল গিয়া যারা বিশেষ করে ইউকে আসেন বা বিভিন্ন বারা দেশে আসেন আপনারা কমেন্টের মাধ্যমে আমরা কইবা। আমরা আপাতত আপনারা জানাইলাম আমরা লন্ডন যারা আসেন গড়বন্দি বা যারা কাম কাজ করলাম না তারা কিতা ফ্যাসিলিটি পায়। তো এই বাইর আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ দিতাম আইসি আপনারা মাধ্যমে। ও কারণ হইল বাইয়ে অত ব্যস্তর মাঝেও নানি আমরা কমিউনিটির হেল্প করবার চেষ্টা কররা। তো ভাই সাহেব আপনার কাছে আমার যে নেক্সট প্রশ্ন, এই যে সমস্যার মাঝে যে সময় আমরা এই জিনিসটা আরম্ভ হয়েছে করোনা ভাইরাস, দেখা গেছে শপিং নিয়ে খুব বড় একটা জিনিস, খালি ইউকে নাই বিভিন্ন দেশও ওর। সো একটা নিয়ে আপনি একটু কইবা আপনার মতামত। একটার ব্যাপারে আমি কইলেও কইব যে বিজনেস করাটা কিন্তু আমাদের ইবাদতের একটা অংশ। আমরা যারা মুসলমান আমাদের নবীজি কিন্তু বিজনেস করিয়া গেছেন এবং কিভাবে বিজনেস করতে হয় এটা শিখাইছেন, হইয়া দিছেন। এবং আজকে কিন্তু আমরা পুরা জাতি পুরা দেশ ইউকে হোক বাংলাদেশ হোক আমরা অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্যে পার করতেছি। আর এই কঠিন সময়ও আর আমাদের যারা মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু এরা ওয়ার্কিং ক্লাস মানুষ, এরা এত ধনী নাই, তাদের সীমিত ইনকাম সীমিত আয় এবং বর্তমানে তারা অনেকে কাজও নাই। কিন্তু ওই সব দিকগুলা মানে কনসিডার করিয়া যারা আপনারা শপকিপার আছেন, যারা বিজনেস সকল আছেন, বিজনেস কমিউনিটি, আপনারা কইমো যে আপনারা প্রাইসটা মোটামুটি একটা কন্ট্রোলের ভিতরে রাখবা। ইয়েস আপনারা বিজনেস আপনারা লাভ করতা, কিন্তু লাভটা যদি মিনিমাম করেন তাহলে আমরা কমিউনিটির মানুষ বেনিফিটেড হইবা, কমিউনিটির মানুষে এটা উপকার পাইবা। এই হিসাবে আপনার পার্সেন্টেজ, আপনার যে মার্জিন, আপনার যে রেশিও, আপনার যে প্রফিটেবিলিটি ইটাটা এটলিস্ট ও সময় লাগি আপনারা একটু কম দরিয়া কমিউনিটির সেবা করবা, ওটা আমি আশা করি। এবং আপনারা কমিউনিটির সার্ভিস দিবা। 2 নম্বর পয়েন্ট হইল অনেক সময় দেখা গেছে আমরা লোকাল যে ছোটো ছোটো শপ আপনারা স্টক কম কিন্তু মানুষে বেশি অর্ডার দিয়ে নিসঙ্গি এর লাগি মালের একটা শর্ট পড়ে গেছে। কিন্তু এই শর্ট ফরার একটারে ফুজি না করিয়া আপনারা কিলা আমরা কমিউনিটিরে আরও মালগুলা দিতে পারেন তারারে এটলিস্ট মানে স্বল্প মূল্যে স্বল্প লাভে ওটা তা বিবেচনা করবা। আমি একটা জিনিস আপনারে প্রশ্ন করতাম চাই, আমরা তো অলরেডি জানলাম দোকানও কিতা চলে, মিডিয়ার থ্রুতে দেখতাম, নিজেও দেখতাম পারলাম যে ব্যবসায়ী যারা আসেন, যারা ক্রেতা হল যাইরা কিনা খাটার লাগি সেও বেশি আনরা সেও কম আনরা, জার্জির ব্যবসায়ীর লগে যে সময় আমরা মাথার যাইরাম তারা কইরা যেনে এক লগে সবে নিরাগী একটা। সেকেন্ড হইল দাম বলার কথা, ডাবল দাম যারা করছেন বা বেশি যারা লইরা এরারে জিকাইলে কয় সাপ্লাইয়ারে দাম বলাই দিছে, এরারে কইলে কয় সাপ্লাইয়ারের লগে মাতকা। আমার প্রশ্ন হইল গিয়া তারার গেছে যে আমি আপনার লগে প্রত্যেক দিন কিনাকাটা করলাম, আপনার চিনি, আপনি মনে করলে একটা দোকানের মালিক, আপনার কাছ থেকে আমি সম্পূর্ণ আমার যেটা লাগে গড়র বাজার করলাম, আমার আপনারে আমি চিনি, ঠিক আছে নানি, আপনার লগে আমি নারাজ হইম আচ্ছা নানি, আপনি যারার কাছ থেকে সাপ্লাইয়ার নন আপনি তো হেরার লগে বার্গেন করতে আসলা না কইরা আপনি এখানে আরামসে অনেক জিনিস বার হয়েছে মিডিয়ার থ্রুতে দেখা গেছে কিলা তারার কন্ট্রাক্ট কর। সো এই সুযোগটা যারা আপনারা নিরা আমার কাছে লাগে যারা বিজনেসও, আমি একজনে যেখান থেকে কন্টিনিউ যেখানে গিয়া বাজার করি আমি তারা রুফে আপসে। সো ভবিষ্যতে যাইতে হইলে তো একবার চিন্তা করতাম হইব যে দূর সময়ে আমরা লগে যে ব্যবহারটা করছে একটা হইল গিয়া মাল মিলেন না। দেখো গা ব্যবসায়ী যারা আসেন মাল এখে দুনা যখন আছে দাম যখন হেরারে যখন আপনারা কিছু কররা না ইনো অনেক কিতা আছে আমরা এটা ইন ডিটেলও যাইতাম চাইরাম না। আপনারা যে সময় মাল আনেন দুদিন কইতা জানে না অত দাম দিয়ে আমি নিতাম নাই, কিন্তু তারা বলানির তারা এই সুযোগটা পায় না। এরা যদি আনতা না জেলা কিতা অকল দোকানও গিয়া যে সময় মাল দুদিন কিনন না তে তো তারা বেচতে বাধ্য বলাইতেও পারতা না। সো আসলে দুইও ভাই থাকি প্রবলেমর, কিনার যারা কররা এরাও প্রবলেম কররা, যারা বেচরা এরাও প্রবলেম কররা, যারা সাপ্লাই দিরা এরাও সমস্যা কররা। আপনি ওটা সম্পর্কে একটু খোকা। যারা বেচরা এরা অলরেডি আমি যে মেসেজটা দিছি এটা আপনারা কমিউনিটির স্বার্থে আপনারা প্রফিটটা কম করুক দয়া করিয়া। আর এই যে কাস্টমার হলো এরা কিন্তু আপনারাও কাস্টমার, এগুলা কিন্তু আপনারা কিছু বাজার কররা। আর আজকে বিপদের সময় যদি তারা এই সুযোগ নিন সুবিধা নিন তাহলে একটা আল্লাহর কাছেও ভালো হইতো না এবং মানুষই আপনারা বাদ হইবা। এগুলো একটা কথা। আর 2 নম্বর আমার কাস্টমার যারা বাই বইনগুলোরে আপনারা কইমু
যে আমরা ইউকে এমন একটা দেশও আছি, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড একটা দেশও আছি, এবং গভর্নমেন্টের একটা ওয়েবসাইটও দেখছি যে আমরা যথেষ্ট স্টক আছে, আলহামদুলিল্লাহ 1 বছরের খানি আমরা আছি এই দেশও। সো এর লাগে আমরা এত তাড়াহুড়া করার দরকার নাই। আপনি যারা নিয়মিত দিলা বাজার করছেন 1 সপ্তাহ ওলা বাজার করুকা একলগে বেশি স্টক করে নিলেগি আপনি খেয়াল রাখতেই বা যে আরেকজন বাই আপনার পিছনে মাল পাইব কিনা। এর লাগে আমরা এই যে মাল কিনার যে একটা কম্পিটিশন করলাম এটা না করি, আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের মাল কিনি আর ইলা যখন করি তো দেখবা দোকানদার হলেও ইলা সুযোগ পাইতা না ইনশাল্লাহ। সো আমরা একটু সতর্ক হইতাম। আর কোনো জায়গায় যদি দেখেন আপনি বেশি দাম, এখানেও কিন্তু আমি কাউন্সিলর হিসাবে কইরাম যে কোনো দোকানে যদি আমার টাওয়ার হামলেসের ভিতরে দেখেন আপনি অতিরিক্ত দাম, তাহলে আপনি রিসিপ্ট নিয়া ট্রেডিং স্ট্যান্ডার্ড আছে আমরা কাউন্সিলর ভিতরে একটা ডিপার্টমেন্ট, এই ট্রেডিং স্ট্যান্ডার্ডের লগে যদি রিসিপ্ট দিয়া কমপ্লেন করবেন তাহলে তারা একটা ইনভেস্টিগেট করবো। ইনভেস্টিগেট করিয়া যদি দেখা যায় যে বেশি প্রাইস হাইকিং করলিছেন তাহলে তানটানরে আইনের আমরা একটা আইন আছে, আইনের পর্যায়ে আইনের আওতায় নেওয়া হইব। কাজেই আপনারা রিসিপ্টগুলো রাখুকা রাখিয়া যদি মনে করেন যে বেশি এক্সপেন্সিভ বা অন্য দুই একটা দোকানের লগে কম্পেয়ার করবা, ওইটা যদি মনে করেন বেশি এক্সপেন্সিভ আপনি ট্রেডিং স্ট্যান্ডার্ডের লগে যোগাযোগ করতে পারবা। সো এখন আসলে ট্রেডিং স্ট্যান্ডার্ডও বেশি মানুষে ফোন কররা, আর এই ক্রাইসিস টাইমও আমরা স্টাফও একটু সংকট, আর তারা আপনি ইমেইলও দিতে পারবা, ইমেইল দিতে পারবো ইনশাল্লাহ। সো আমরা এখানে যারা আছি সব ধরনের মানুষ, আমরা সাংবাদিক, লোকাল কমিউনিটি লিডার্স, পলিটিশিয়ান সব মিলিয়া কিন্তু ব্যবসায়ী আমরা ঐক্যবদ্ধভাবে ওই এই ক্রাইসিস সময় আমরা কাম করতাম যাতে আমরা কমিউনিটিটা বেশি ক্ষতির সম্মুখীন হই না। সো আমি আবারও আমার দোকানদার ভাই হলরে হইমু যে আপনারা একটু জহরুকা সহানুভূতির চৌকে আপনাদের কাস্টমারে দেখুকা, এবং এই ক্রাইসিস সময়ে যদি আপনি করেন তাহলে কাস্টমারও বেনিফিটেড হইব এবং আপনারা এপ্রিসিয়েট করবা যে আপনারা বিপদের দিনও কম লাভ করি তারা সার্ভিস দিচ্ছেন, এবং লং টার্ম বেসিসও আপনারা ব্যবসায়িক লাভ হইব। তারা আরও দুইজনকে হইবা যে এই বিজনেসে আমার ওলা করছে বা ইনশাল্লাহ। ভাই আরো একটা জিনিস আমি যেটা দেখতাম, দেখো আপাতত মিডিয়ার থ্রুতে আমরা কোন দেশ কিতাবর খবর পাইলিরাম হাসানানি দেশ যারা আসেন দেশের এরা দেখতে পারলাম আমরা এই দেশের অবস্থা, তো আমরা যদি নিতা করি একে দুনা দাম লই তো দেশের মানুষ সেম জিনিস করবো, আর দেশের মানুষ যে সময় সমান জিনিস করবা ফোকাস আইন এই যারা দেশের যারা অসহায় গরিব আছেন, খাম নাই খাজ নাই, তারা সার্ভাইভ করতে কিলা। সো এই জিনিসটা দেখা দেখি শিক্ষা ওর আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আমরা একটা লাইভ দেখাইছি সিলেট বন্দর বাজার সরকারের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে 40-45 টাকার উপরে পেঁয়াজ বা যে কোনো জিনিস বলতা না, সরকারের নির্দেশ অনুযায়ী চলবার লাগে সকলকে আদেশ করা হয়েছে, ফাইন করা হইব, হওয়া হয়েছে, এরপরে জেলও দেওয়া হইব, সাজাও দেওয়া হইব, একটা করা হয়েছে। এরপরেও মানুষের ডাবল দাম দিয়া বেচরা। সো এই জিনিস সকল দেখা হই থাকি বারা দেশ থাকি, বারা দেশ আজকে আমরা যারা আসেন বারা দেশ আমরা অনেক ডেভেলপ একটা কান্ট্রি থাকলাম। এই দেশ সরকারে নিজে কর যেনে দাম এই যে বলাইতা না, বড় বড় যে কোম্পানি সকল আছে আপনারা দেখতে পাররা মাল নাই তারা তো চাইলে 1 টাকার মাল 2 টাকা বেচতে পারে, তারা তো এটা করেন না। আপনারা দেখো বড় বড় যে কোম্পানি হল একটা দোকানে দাম বলান না, আপনারা যারা গেছ থেকে সাপ্লাই আনছেন এরার গেছ থেকে খেনে আনবেন খালি রাখোকা। আমি গেছি আপনার রেগুলার কাস্টমার খোকা জেনে ভাই মাল নাই, তো আমি আপনার উপরে আপসেট হইলাম না, ঠিক আছে আপনি আনছেন। যারা আমার ক্লোজ কয়েকজন ব্যবসায়ী আছেন যারা লগে খুব ক্লোজ আমি তারা কাছ থেকে জানছি যে হ্যাঁ বলছে কয়েকটা জিনিসও বলছে বাট ইলা নাই, পাউন্ড 1.5 পাউন্ড 2 পাউন্ড বালা ডাবল তো আর বলছে না। সো এগুলো থেকে আপনারা বিরক্ত থাকবা, কারণ হইলো দেখা দেখি একটা কথা আছে নানি বড় ভাই বেখায় না আছে। সো দেখা দেখি অনেকজনে বুঝছেন নানি এই যে প্যানিক করা কিনা জেনে বুঝছেন নানি দেখলাম বড় ভাই যখন কিনছো আমিও গিয়া কিনে দুদিন আমি আটটি যাই। আসলে এটা দেখা দেখি ওর কারণ হইলো সরকারে কইছে যে খানির লাগে প্যানিক করবা না, ইনাফ স্টক আছে, সেখানে আমরা হায়তাশি করতাম। যে সময় যেটা এভরিডে জেলা কইরা ইরাম আর জীবন ধরি ওলা করলে এই ক্রাইসিসটা আমরা ওই না, বিশেষ করে এই দেশে হইতো না। আর এই দেশে যখন হইলো না দেশ হলো আমরা বাঁচলো না। আপনারা দেখতে পাররা বিভিন্ন খবর অদেশ অতজন সবে হাই উতাসি কররা। সো হাই উতাসি না কইরে আমরা আপাতত বড় ভাইরে আমরা আপনার মাঝে লইয়াওয়ার মানে যাতে আমরা কিলা আছি আপনারা জানানি এবং যাতে আমরা হাই উতাসি করি না। আর দোয়া হইল গিয়া আল্লাহরে স্মরণ করা আসলে বহুত বড় কথা। ও সম্পর্কে আপনি একটু কইবা ইয়া হাই উতাসি না কইরে আমরা কিতা করা না। অবশ্যই এটা তো আসলে আল্লাহরে স্মরণ করা উচিত। আমরা মুসলমান হিসেবে আমরা একটা বিশ্বাস করি যে আল্লাহর হুকুমে হয় এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আর গোটা মানব জাতির এই যেটা কি করোনা ভাইরাস থেকে পরিত্রাণ দিতা। আর আরেকটা জিনিস হইল কি আমরা এই দেশও বা বাংলাদেশও যেরও আছি আমরা সবসময় আমরা শুনলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে ডাক্তারের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ বা হেলথ অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী আমরা নিজে চলতাম।
যেভাবে তারা অ্যাডভাইস দিরা এইভাবে আমরা নিজের জীবন পরিচালনা করতাম আমরা পরিবারের যারা সদস্য আছেন প্রতিবেশী যারা আছেন তাদেরকে এনকারেজ করতাম এই যে হাত দেওয়া বা বিভিন্ন অ্যাকশনের কথা বিভিন্ন টাস্কের কথা হয়েছে ওগুলা করতাম আর খেয়াল রাখতাম আমরা যারা মুরব্বী হল আছেন নেইবার হল যারা অসহায় মানুষ তারা দেখিলা সহযোগিতা করা যায় একটা খেয়াল রাখতাম আর ব্যবসায়ী হলোর বাই হলোর ব্যাপারে আমি আর একটা পয়েন্ট আমার মনে হয়েছে হইলেই যে আমরা ঈদের কোনো অ্যাসোসিয়েশন না থাকায় ওই যে এক একজন শপকিপার এক এক লাখান বিক্রি করা তার মাঝে কোনো ইউনিটি নাই এবং তার মাঝে যে প্রাইসের মাঝে কোনো সামঞ্জস্য নাই তো আমি মনে করি আজকের এই ঘটনার দ্বারা আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি অ্যাকাউন্টেন্ট হিসাবে বা একজন ব্যবসায়ী হিসাবে এটা কইমু যে আমরা অতি শীঘ্রই একটা অ্যাসোসিয়েশন করার দরকার যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হইলে আপনারা সকলে মিলিয়া আপনারা যারা সাপ্লাইয়ার তারা প্রেশার দিতে পারেন যে তুমি তেন খেনে দাম বাড়াইতে সো হলে যদি একটা ইউনিটি থাকে বা একটা অ্যাসোসিয়েশন থাকে তাহলে প্রাইসটা একটা সামঞ্জস্য থাকলো নি আজকে আমরা যখন শুনি যে কেউ 15 পাউন্ড 16 পাউন্ড বেড়ে কেজি বেচরা আবার কেউ 7 পাউন্ড দেখছি আমি পপুলার মার্কেটও সো 7 পাউন্ড একটা মোটামুটি রিজনেবল আছে যে তাই 6 পাউন্ড লইরা 1 পাউন্ড তাই লাভ করতে কারণ তাই এক্সট্রা স্টাফ বা 1 পাউন্ড কেজিত লাভ না হলে তাই যে এক্সট্রা স্টাফ এমপ্লয় করছেন বা এই যে একটা এক্সট্রা যখন খরচ আর টানটানোর এগুলো খাবার খরচ হইব সো এর মানি নাই যে 12 ঘন্টা 13 ঘন্টা আপনি কেজিত নি থাকি বা মুরগির মাঝে 15 ঘন্টা নি থাকি এটা টু মাছ সো ইগুতা ব্যবসায়ী ভাই সাহেব যারা আসেন তারা কিন্তু এই সময়ে এই দূর সময়ে কিন্তু তারা অনেক পরিশ্রম করছেন তারা দিন রাত কাম করে আপনারা ধন্যবাদ সো এগুলো তো আমরা কৃতজ্ঞ আপনারা ওভারটাইম কররা স্টাফ লইছেন সিকিউরিটি লইছেন বিভিন্ন সেবা দেওয়ার লাগি আপনারা ফ্যাসিলিটি আরো বলাইছেন এগুলো লাগি আপনারা অবশ্য ধন্যবাদ দিতাম কিন্তু মানুষ সকল বিক্রি রয়েছে আপনারা উপরে আপনারা এই জিনিসের কারণে কারণ হইলো ই যারা আমরা এই দেশে আছি সকল তো একে অন্যের লগে মোটামুটি একটা কানেকশন আছে আমরা তো দেখতাম পারলাম আপনারা দেখছেন গত 2-3 দিন আগে আমরা একটা ভিডিও ছাড়ছি আর একজন ব্যবসায়ী তাই যেগুলা কথা কইছেন প্রায় 50-60 হাজার মানুষ দেখছেন তাইনোর কথা শুনকা তাইনো তো একজন ব্যবসায়ী তাই গেছেন সাপ্লাই আনার যে সময় দেখছেন ডাবলের দাম কইছেন বাবা আমার দরকার নাই মালর তাই নাইছেন ঠিক আছে যে একটা ফায়ার পারছেন তাই দিরা কিন্তু আপনার লিমিটে দিরা আপনার দরকার একটা হইছেন একটা নৌকা এই দুনিয়ায় সকলটা কিনা দরকার ও শৃঙ্খলাটা রাখার দরকার সো এগুলা যদি রাখতাতে এই তো আপনারা বেচা কিনে কইরা তো শেষ নাই এক সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস বেচা তো শেষ নাই আপনারা তো ও রেগুলার কাস্টমার এরা তো আইতো তো এই জবজনে করিলিলা ব্রিটেনের সব মেজরিটি মানুষের কিন্তু অনেক কষ্ট পাইছে আরো একটা দেখো মানুষ কিতা কষ্ট পাইরা যারা গাড়ি বাড়ি আছে এরা কিন্তু বড় স্টক নিয়া কিতা করে দিরা যারা গাড়ি দূরা নাই দূর দূরান্ত কি কান্ট্রি সাইডও আছেন এরা কিন্তু আরো ডাবল কষ্ট পাইরা না এটা কত ধরনের কষ্ট আসেন আপাতত কিন্তু বারা দেশ থেকে বিশেষ করে আমরা দেশের মানুষ কিন্তু দেখা দেখি বেখায় নাচরা ঠিক আছে আমরা দেখা দেখি তো সকলের অনুরোধ করব এই ধরনের জিনিস করবা না যতক্ষণ পারে আমরা এই মুহূর্তে এক অন্যরে সাহায্য করা অটলগিয়া দরকার দোয়া দরুদ দরকার আছে আপনি আর কিছু কইবানি দেশের যারা আমরা এই মুহূর্তে দেখরা তারার উদ্দেশ্যে একটু দেশের যাওয়ার আগে আমি বিজনেস আর একটা পয়েন্ট কই দেই যে সেন্সবারি বা বিভিন্ন ধরনের বড় বড় সুপারস্টোর যারা তারা একটা ডিসিপ্লিন করছে সিস্টেম করছে যে সেইটা একটা বা দুইটা আইটেমের উপরে দেন না ওলা যদি আপনারা হরেন কেউ চাইলে এই 10টা নিতে চাইরা 10টা না দিয়ে তান একটা দুইটা দোকান দেখো আরো স্টক আপনারা আসেনি আরো একজন মানুষ আইলে তান সাপোর্ট করো ওদের ওলা আপনি কমিউনিটিরও সাপোর্টটা করতে পারবা আর আপনারা যে কষ্ট কররা বা এক্সট্রা মানুষ আসছেন বা কষ্ট করে স্টক আনতে লাগে আপনারা ধন্যবাদ বিজনেস কমিউনিটিরে তাই প্রাইসটা যদি একটু সহনশীলতার ভিতরে রিজনেবল রাখুন তে কমিউনিটি বেনিফিটে দইবা ওটা বিবেচনা রাখবা দেশের যারা আমরা ভাই বোনেরা আমরা এই প্রোগ্রামটা দেখরা বা মেসেজ দেখরা আপনারা যে অনুরোধটা করবো যে আমরা দেশই লোকে আমরা গরিব একটা দেশ এখনও স্টিল ডেভেলপিং একটা দেশ আর গণবসতি বেশি আমরা দোয়া করি ফয়লা আল্লাহ এই ধরনের মুসিবতও আমরা দেশের মানুষের ফেলাও কেনা আর যদি এগুলা আয় তাহলে দেশের মানুষ এগুলা কন্ট্রোল করা বা চিকিৎসা সেবা পাওয়া খুব কষ্ট করে দিব আজকে একটা আমি শুনছি যে সিলেট থেকে একজনে ফোন করছেন যে প্রাইভেট ক্লিনিকও কোনো পেশেন্টে নেওয়ার না এখন তারা হইয়া যে সরকারি ক্লিনিকও যাও বাট সারা বছর দেখছি আমরা তারা কিলা ব্যবসা করছেন যে কোনো সময় তারা সরকারি খুলেছে বা জোতাকি হসপিটালে তারা আনছেন বাট এখন বিপদের সময় তারা হইলে না সরকারি যাও সো এটা কিন্তু একটা মানবতা কত জাতর টেস্ট দিন নাই ভাই চলে দেখানি হ্যাঁ সব ব্যবসায়ী হোক আমার সব জাতর মানুষের উপরে ডাক্তার হলে চেম্বার বন্ধ করে রাখি দিয়েছেন বিভিন্ন জনের খবর হয়েছে এখন আপনারা যখন চেম্বার আপনারা এই যে প্রোটেক্টিভ ওয়্যার যেটা এগুলো আপনারা নিজে এফোর্ড করতে পারবা এগুলো সরকারে দিতা তো অবশ্যই সাপ্লাই দিতা সো আপনি ইগু ফইয়া যদি এটলিস্ট মানুষের একটা অ্যাডভাইসও দিন এই বিপদের সময় একটা খামে আইব এবং দেশের মানুষ যারা দেখরা আপনারা আমরা যে অনুষ্ঠান দেখরা আপনারা অনুরোধ হইল কি আমরা দেশও বিভিন্নভাবে পাবলিসিটি করোর মাইকিং করোর হর যে আপনারা গ্যাদারিং করতে না বাজারে লগে মানুষ সকল ওখানে সম্মুখীন হইতা না হাত মিলাইতা না কুলাকুলি করতে না
বা কেউ হাসি দিলে এগুলা শর্মর ব্যাপার নাই, এগুলা স্বাস্থ্য রক্ষা করার লাগে এগুলা খবর। কেউ হাসি দিলে টিস্যু ইউজ করতে, লগালগ টিস্যুটা ডাস্টবিনে ফেলাইতা, এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়া সবসময় 20 মিনিট অন্তর অন্তর অ্যাটলিস্ট 20 সেকেন্ড আপনি হাত ধুইতা। এইভাবে যখন সতর্কভাবে আপনারা যখন চলেন আর আল্লাহর কাছে দোয়া করুকা হলে সো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদটা কি মহা বিপদটা কি আমরা জাতিরে আমরা কমিউনিটিতে আল্লাহ রক্ষা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান। আমরা অনেক ভাইয়ান কিন্তু যারা প্রবাস বিশেষ করে মিডল ইস্ট যারা আছেন তারা কিন্তু অনেক অশান্তিতে আছেন। আপাতত আপনি জানেন তো মিডল ইস্টর মসজিদ বন্ধ, নমাজও যাইতে পাররা না, ঘর থাকি কিতা কররা, এর মাঝে আপাতত দেশও অনেক দেখা যার মানে কন্টিনিউ খালি বেমারটা বলে দেশও যারা আত্মীয় স্বজন আছেন তারা নিয়ে অনেক চিন্তাত আছেন, তারার উদ্দেশ্যে দুজন একটু কই। সো প্রবাসী বাই হল আমরা যেখানে আসেন আমরা সরকারেরও নির্দেশ হইল এখন আপনারা আপাতত যেখানে আসেন থাকতে কেন দেশও যাওয়ার চিন্তাটা করবা না, কারণ দেশও গেলে অনেক দেশ থেকে ফ্লাইটও বন্ধ হয়ে গেছে, আর গেলে দিন আপনি টাইম মতো রিটার্ন করতে পারবা একটা একটা রিস্ক, এবং আপনার যদি ভিসার মেয়াদ থাকে না বিশেষ করে মিডিল ইস্ট দ্বারা আপনি টাইম মতো না ফিরতে পারেন। কাজেই বেস্ট হইব গিয়ে আপনারা যেখানে আসুন ওখানে থাকুকা, এবং খামখাজ না থাকলে যে দেশের সরকারের যে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করতে হইবা। আপনার যখন খাম থাকে না তাহলে গরো থাকতে হইবা, এবং গরো আল্লাহ আল্লাহ করুকা এবং নিজরে পয়লা সেফ করুকা, হিদেশর যে অর্ডার গভর্নমেন্টর বা লোকাল অথরিটির অর্ডার অনুযায়ী আপনি চলুকা এবং নিজের সচেতন হৌকা আর অন্যরে সচেতন করুকা ইনশাল্লাহ। আর সবথেকে বড় জিনিস হইল কি মুসলমান হিসাবে আমরা আগেও হয়েছি আবারও হইলাম যে আমরা একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহর কাছে আমরা সবাই যদি খায় মনে দোয়া করি ইনশাল্লাহ এই বিপদ থেকে আল্লাহও কিছুদিনের মধ্যে আমরা আশাবাদী যে এই বিপদ থেকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান। আমরা ভাই এবং বোন আপনারা যে যেখান থেকে দেখরা আমরা লাইফটা বেশি লম্বা করতাম চাইরাম না, আপনারা অগু মেসেজ দিতাম চাইরাম যে আমরা আপাতত আপনারা জানেন অনেক দেশ লকডাউন গরব হয়ে দিয়েছেন, আমরা ফিরিয়ে আসি ও কারণে আপনারা কোয়া আমি যে মেসেজ আসবো আপনারা দিতাম চাইব যে যেখানে আসেন বিশেষ করে যারা ফিরে আসেন গড় আসেন আপনারা চেষ্টা করুক আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অন্যরে কোন সময় কিতা ওর কোন নজার যে ফেসবুকও গিয়া কইতাম পারলাম। তো একটা আমরা লাগে আসলে বহুত বড় একটা হেল্প হয়। তো আমি ও কারণেও আমরা কাউন্সিলর আয়াস বাইরে লইয়া আইছি যাতে তাইনর ভিউটা কমিউনিটি যারা আসেন যে যেখানে আসেন কইলে অবশ্য হেল্প হইব, আশা করি হেল্প হয়েছে। আর মনে করেন দুদিন আমরা এই যে ভাই আমার ভাই যতগুলা কথা কইছেন আমরা উপকার হইব, অবশ্যই এই লাইফটা শেয়ার করবা সবর কাছে যাইব। সকলরে অনুরোধ করমু যে পরিস্থিতিতে আসেন ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তুল্লা দরকা হেল্প হইব। বিশেষ করে যারা দেশও আছেন বিদেশের যে সময় সুন্দর পরিস্থিতি আমরার মাঝে দেখবা তারাও এইরকম চলাফেরা করতে পারবা। সো আমরা যদি সব জিনিস যদি আমরা হাই উতাসী না হই আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াত নানি খালি ডরর যে জিনিসগুলো ওগুলো খালি তুললা দে একজনকে যেন শান্তি দিবা, যারা বুঝদার আছেন যারা কমিউনিটি লিডার আছেন এরা যদি সুন্দর সুন্দর মেসেজ দিতা বুঝ দেওয়ার লাগে, যারা আলিম উলামা আছেন আলিম উলামা অলরেডি কররা শান্তি দেওয়ার লাগে মানুষের। আমি গত 2 সপ্তাহ ধরে খালি দেখলাম মানুষের ডরর লাগে বিভিন্ন জিনিস সকল করা। আপনারা এই জিনিসটা করবা না জোরাতে ফানা যাইয়ার, আপনারা এমন কিছু করোকা যাতে একজনে দেখলে একটা তার মাঝে একটা শান্তি পায়। কারণ হইলো এই দেশও জানেন গড়বন্দি সকল এই মুহূর্তে আসেন প্লাস সব গরব বুঝছেন নানি হিলা বুঝদার মানুষও নাই, ঠিক আছে হিলা মানে সকলটা জানরা না যে আপনি যে আগে কইলা যে খেয়ে কিতা করতে হইবা ব্যবসায়ী কিতা করতে হইবা নর্মাল কামলা কিতা করতে হইবা। অনেক মানুষে জানেন অনেক মানুষে জানেন না, যারা জানেন না এরার উপকার হইব। তো আপনারা কইয়া যারাও আসেন যারা অভিজ্ঞতা আছে বিভিন্ন জিনিস দিয়া আপনারা সুন্দর করে ছোট ছোট ভিডিওর মাঝে রিপ্রেজেন্ট করোকা। খালি খারাপ জিনিস সকল আমরা তুললাম, দোকানও খরচ নাই এই ধরনের জিনিস দেখাইলাম দেশ অনকুকে একটা এফেক্ট করে অমুক অন্য মরিজার অমুক অন্য বেমার হয়ে গেছে খালি নেগেটিভ খালি আমরা তুললা দেখাইলাম। আর নেগেটিভে কিতাব যারা একটু বয়সাল মুরব্বী আছেন তারা কিন্তু কারো ডর এই বেমারে কিন্তু মেজরিটি মুরব্বী মানুষের বেশি এফেক্ট মারাও যায় না। সো আপনারা সবরে অনুরোধ করবো আমরা কথা যে আপনারা এমন কিছু করোকা যাতে অন্য শান্তি পায় একটা আরাম পায়। আর দোয়া তো অবশ্যই আমরা একে অন্য লাগে করতাম। আমরা
ওখানেও শেষ করে লিমু যাইবার আগে আরো পজিটিভ আমি খুব সুন্দর খুব হয়েছেন ভাইয়া যে পজিটিভ যে নিউজগুলো আছে আমরা যে আলিম হলে বা ডাক্তার হলে যে মেসেজগুলো দিয়া বা পজিটিভ নিউজ ওগুলি আপনারা প্রমোট করুক বেশি আর ওই যে ফেসবুকের মাধ্যমে কিন্তু কাজর আর আমি আশা করি আমরা এই যে আজকের একটা যদি আপনারা বেশি করে শেয়ার করেন তাহলে অনেক মানুষের হয়তো বেনিফিটেড হইবা আমরা কমিউনিটির বিশেষ করে ইউকের যারা আছেন অনেকে জানবা কিলা তেন বেনিফিটেড হইরা কিলা ক্লেম করা লাগবে কোন বেনিফিটের কিলা ক্লেম করবা সো আশা করি আপনারা একটা বেশি করে শেয়ার করবা আর আমার বাইলগে একমত আমি যে পজিটিভ নিউজ যেগুলা ওগুলা বেশি করে শেয়ার করুক আপনার শেয়ারের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবা এবং তার পরিবারে তার সমাজে তাই রক্ষা করতে পারবা এটা আমার আশাবাদী এবং ফাইনালি আমি ওই যে সিলেট টু লন্ডন আমার ভাই হলরে আমি আমার আবার মুবারকবাদ দেই আমার ব্যক্তিগত পক্ষ থাকি বা আমার প্রতিষ্ঠানের পক্ষ থাকি যে তাইন আজকে হোক দুর্যোগের সময় হোক আর আমরা খুশির সময় হোক সব সময় তাই আমরা কমিউনিটির লগে এই ফ্রি ভলান্টারিলি কোনো ধরনের কোনো বিজনেস নাই টানটানোর একটা তাই কিন্তু নিজে কাম করেন বা নিজের ব্যবসা আছে একটা তা কমিউনিটির স্বার্থে তাই সবসময় এই সময় দিরা শ্রম দিরা এক জায়গা থেকে আর জায়গা যাইরা মানুষের মতামত দিরা এর মানে হইল কি আমরা কমিউনিটিরে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কমিউনিটির মাঝে মানে সচেতনতা ক্রিয়েট করার লাগে তাই আমি তার উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং এই সিলেট টু লন্ডন আরও বেশি মানে তারা ভবিষ্যৎ তারা বালা করুকা এটা তারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বাই হলে যে কষ্ট করা তারা আবার মুবারকবাদ জানাই তারা সুস্বাস্থ্য কামনা করি আর আমরা গোটা কমিউনিটিরে আমরা গোটা জাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করুকা এই প্রার্থনা করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া আপনার লগে আরো তোরা আমি জিনিসটা অ্যাড করতাম আমার একটু মনে হয়েছে আজকে দেখো আমরা কমিউনিটির স্বার্থে আজকে যে জিনিসটা আজকে এই বড় বাইরে কাউন্সিলর আয়াস মিয়া বাইরে আমরা আনছি ও কারণে যাতে একজন বুঝদার মানছে যে সময় আপনার বিভিন্ন জিনিস কইবা আমরা একটু সাবাস হইব আশা করলাম আজকে যে ভিডিওটা করছি যারা এই দেশ ব্যবসায়ী আছেন যারা নর্মাল কাম কররা বা খরচ লইয়া যারা হায়তাশীষ আছেন বিভিন্ন সাহায্য সহযোগিতা এই লাইভের মাধ্যমে আমরা এক্সপিরিয়েন্সটা আপনার শেয়ার করছেন সো আমি আপনারা কথা কইমু আরো যারা ইদেশও আছেন বা হইয়া গেছেন যে সিলেট টু লন্ডন আমরা ভলান্টারি করলাম কমিউনিটির লাগি কাজ করলাম যাতে আমরা অন্য মানুষের সাহস দেওয়াইতাম পারি আপনারা দুদিন মনে করেন আয়াস বাইল্লা খান আপনার কাছে কোনো সুন্দর মতামত আছে কমিউনিটি সকলে জানাইতা চাইরা শান্তির লাগি সো আমরার লগে এই সমান এই ধরনের জিনিস করতে পাররা সিলেট টু লন্ডনও আপনি ইয়া নিজেও চাইলে ইয়া লাইভ হইতে পাররা বা আমরাও আপনারা রিপ্রেজেন্ট করতাম পারমু আইসকুল্লাহ খান সো আমি চেষ্টা করবো যারা আসেন দায়িত্বশীল আপনারা আরো আগুয়াইয়া হোকা হয়তো অনেক ফিরি আসেন গড়ও আসেন ব্যবসা বাণিজ্য বন্ধ আছে আপনারা কমিউনিটির সাপোর্ট করুক আপনারা এক মুখর কারণে যারা ডাক্তার আছেন অনেক আমরার মাঝে ডাক্তার আছেন তারা দুদিন আইয়া সোশ্যাল মিডিয়াত বা সিলেট টু লন্ডন আইয়া আপনারা দুদিন আমরা কইন আমরা আইনো আপনারা লাইভের মাধ্যমে প্রেজেন্ট করমু কমিউনিটির অনেক হেল্প হইব অত হইল গিয়া অন্যরে এই মুহূর্তে সাহায্য করা দোয়ার লগে লগে পাশাপাশি যারা ডাক্তার আছেন আলিম উলামা আছেন আপনারা দুদিন সুন্দর সুন্দর কথা কইন কমিউনিটির সকলে মানুষের উৎসাহ হইব মানে যে জানে শান্তি পাইব ঠিক আছে নানি সো আমরা যারা আপনারা দেখলাম অনেক কমেন্ট করছেন সবে শেয়ার করবা ইনশাআল্লাহ দুদিন মনে করেন আজকে এই ভিডিওটা কার্যকারী আমরা কমিউনিটির উপকারও রইব আপনারা অন্যরে শেয়ার করে দেখবার সুযোগ করে দিবা আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবা ধন্যবাদ আপনারা সকলকে আরো একটা জিনিস কই আপনারা ইনবক্স আমরা যে কোনো সময় যে কোনো জিনিস দুদিন হয় আমরা লগে শেয়ার করবা ভিডিও দিবা ভয়েস মেসেজ দিবা সিলেট টু লন্ডনের নম্বর আছে সকল বাইদি আমরা সময়ে চেষ্টা করবো আপনারা বিশেষ করে ব্রিটেন ও কিতাবর নাওয়ার বা দেশ কিতাবর নাওয়ার আমরা প্রাণ ভরা চেষ্টা করলাম কোন সময় কিতাবর তুল্লা ধরার লাগে খালি আমরা করলে হইতো না সিলেট টু লন্ডন আমরা সবর আপনারা সবে আমরা মিলিতভাবে ইকানোর সবকিছু তুল্লা ধরতাম পারমু সো যে যেখান থেকে আমরা স্কুল লাইভে যোগদান করছিলা সকলকে ধন্যবাদ আমরা বড় ভাইরেও ধন্যবাদ থ্যাংক ইউ আজকে আপনার সময় দেওয়া ভালো থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।